আমরা এখন আরামনগরী এসেছি, কিছু বলছিলাম। এই আমাদের পিছনে আরামনগরের সিটির সাইনবোর্ড। আরামনগর হচ্ছে হলো পৃথিবীর ইতিহাসে 100টা ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থান ছিল, তার মধ্যে অন্যতম। যে প্রায় এই যে আমাদের এই যে সাইনবোর্ড, পানামনগরের সাইনবোর্ড, এই গেল সে পানামনগরের সেই ঐতিহাসিক বিল্ডিংগুলো। এই বিল্ডিংগুলোর বয়স প্রায় 7 থেকে 800 বছর। 1400 শতাব্দীতে এই পানামনগরে উন্নত মানের বিশ্ববিদ্যালয় ছিল। এই অসাধারণ নান্দনিক দৃশ্য, যে প্রাচীন ঐতিহাসিক পানামা সিটিতে আমরা এই পানাম সিটিতে 51টা বিল্ডিং আছে। আমরা এই পানাম সিটিতে এসেছি। গতকাল ছিলাম আমরা লালবাগ কেল্লা, আজ পানাম সিটিতে। পানাম সিটি প্রায় 14 বছর পর আসলাম, বেশ ভালো লাগলো। এই পানাম 14 শতকের বিল্ডিংগুলো, এই বিল্ডিংগুলো আনুমানিক বয়স প্রায় 600 থেকে 700 বছর। বিল্ডিংগুলোর এখনো যে ইটের অধিকাংশ বিল্ডিংগুলোই দোতলা, কিন্তু বিল্ডিংগুলোর রুমগুলো অবশ্যই অত বেশি বড় না। তবে বিল্ডিংগুলোর যে ঘাটতিগুলো অনেক চওড়া। আমাদের বর্তমানে যুগে বিল্ডিংগুলোর সাথে অনেক পার্থক্য। আমাদের তো এখন বিল্ডিংগুলো যেসব বিল্ডিংগুলো তৈরি করা হয়, অধিকাংশ বিল্ডিং তো এক ইটের ঘাটতি থাকে। এখানে এসব বিল্ডিংগুলো বেশ অনেক চওড়া, মনে হয় যে এটা বিশাল চওড়া। এই পর্যন্ত ঘাটতিগুলো আপনারা দেখতে পারেন, যে 1, 2, 3, 4 মানে এইভাবে চওড়া করে অনেক বড়। আবার ভিতরে, আর আপনাদের ভিতরে দেখাই, এই ভিতরের এই যে ধ্বংসাবশেষের এই যে ছাদগুলো যে চওড়া, বিশাল চওড়া। আমাদের দেশে এখন হয়তো ছাদ হয়তো 6 ইঞ্চি হয়, কিছু কিছু জায়গায় 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি ছাদগুলো করে, অথবা আর এখানে এই ছাদগুলো প্রায় 18 থেকে 20 ফিট চওড়া, কোথাও কোথাও তার কম হবে না। এই যে দেওয়ালগুলো বেশ বিশাল চওড়া। একটা এই রুম আর ওই রুম, কিন্তু আর আমাদের এখন হলো পার্টিশন থাকে এক ইটের উপর দিয়ে। আর এখানে দেখা যাচ্ছে কত মানে বিশাল চওড়া। এই পানামনগরে পৃথিবীর ইতিহাসে অন্যতম বিশ্ববিদ্যালয় ছিল 14 শতকে। এখানে পৃথিবীর বিভিন্ন বড় বড় পণ্ডিতরা এইখানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিতেন। আমরা আপনাদের আর একটু ঘুরে দেখাই।
এটা হচ্ছে মানব নগরীর পিছনের সাইডটা আমরা এখন আছি। এখন পিছনে যাইতেছি। আসলে আধুনিক ফল এগুলো ব্যবহার করলেও